হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে সহজেই বাতাসে ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বিশেষ করে নবজাতক থেকে 5 বছরের শিশুরা এই রোগে বেশি ঝুঁকিতে রয়েছে। হামে আক্রান্ত হলে যে সকল লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়। হাম সংক্রমণের পর সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। শুরুতে প্রচণ্ড জ্বর, অনবরত কাশি এবং নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ দেখা যায়। এর পাশাপাশি চোখ লাল হয়ে যাওয়া এবং আলোতে তাকাতে অস্বস্তি অনুভব করা সাধারণ একটি লক্ষণ। কয়েকদিন পর মুখমণ্ডল থেকে শুরু হয়ে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে রোগটি জটিল আকার ধারণ করে ফুসফুসের সংক্রমণ, তীব্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া কিংবা ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি। হাম প্রতিরোধে সচেতনতা ও সঠিক যত্নই সবচেয়ে কার্যকরী উপায়। হাম রোগীর জন্য করণীয় এবং সচেতনতা: আক্রান্ত শিশুকে অন্তত 8 থেকে 10 দিন আলাদা রাখা উচিত, যাতে সংক্রমণ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে। সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টিকাই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী প্রতিরক্ষা। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা, শিশুকে পুষ্টিকর খাবার ও বুকের দুধ খাওয়ানো, ভিটামিন এ ও সি সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা এবং নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখা, এসব অভ্যাস রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়মতো চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে আমরা সহজেই হামের ঝুঁকি কমাতে পারি। তাই নিজে সচেতন হন এবং অন্যদেরও সচেতন করুন, কারণ সুস্থ শিশুই আমাদের আগামীর নিরাপদ ভিত্তি। প্রান্তিক কণ্ঠস্বর, নিউজ ডেস্ক।